এক ভাই প্রশ্ন করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বামী এবং স্ত্রীকে একসাথে গোসল করার নির্দেশ দিয়েছেন কিনা। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সুন্নাহগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেই সুন্নাহগুলো আমল করার মধ্য দিয়ে আমরা নিজেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত যেমন হতে পারি, আমাদের সাংসারিক, আমাদের সামাজিক প্রত্যেকটা জায়গায় এই সুন্নাহগুলো এস্টাবলিশ করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারি। যেমন পরিবারের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে গোসল করতেন। কখন? ফরজ গোসল একসঙ্গে যেমন করতেন, শুধু এমনটাই না, হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানের সঙ্গে গোসল করতে গিয়ে বলতেন দানি আগসিল, আয়েশা আগে আমাকে দাও আমি গোসল করি। আম্মাজান বলতেন দানি আগসিল, নবী আগে আপনি আমারে দেন আমি গোসল করি। সুবহানাল্লাহ বিহামদি। তো আম্মাজান নিজেও এখানে নবীজির সঙ্গে একটা প্রতিযোগিতা করতেন। এটি স্বামী আর স্ত্রীর একটি আনন্দঘন মুহূর্ত, যে গোসলটাও যদি একসঙ্গে করা যায়, এটা একটা সুন্নাহ। আমরা এই সুন্নাহ না শোনার কারণে অনেকে এটা শুনলে অবাক হয়ে যাব, এবং আমাদের দেশে এটা সচরাচর সম্ভবও না। তারপরেও সম্ভব হলে আপনারা এটা আমল করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। শুধু এমনটাই না, হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ যখন থাকতেন তখন যেন আম্মাজানের মনটা কোনোভাবে এমন মনে না হয়, কারণ অন্যান্য ধর্মাবলম্বী যেমন ইহুদিরা, খ্রিস্টানরা নারীদের অসুস্থতাকালীন সময়ে যখন পিরিয়ড চলে অথবা মাসিক চলে, হায়েদা নারীদের সঙ্গে তারা দূরত্ব বজায় রাখত। অসুস্থতাকালীন সময়ে নারীদের সাথে যাওয়া, তাদের সঙ্গে একসঙ্গে খানা খাওয়া, তাদের রান্নাবান্না খানা খাওয়া, এগুলো থেকে সম্পূর্ণ নারীদেরকে দূরে রাখা হতো। এতে করে সন্তানও বুঝতো যে আমার আম্মা অসুস্থ হয়ে গেছে। এই যে একটা ন্যাক্কারজনক অসুন্দর আচরণ, ইসলাম সৌন্দর্যতাকে প্রমোট করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আরো বেশি সুন্দর আচরণ করতেন, কেউ বুঝতে না পারেন। একসঙ্গে হাড় চিবাতেন, আম্মা জানের চিবানো হাড় নবীজি চিবায় চিবায় খেতেন। ঠিক যেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখতেন আম্মা জান কোথায় ঠোঁট লাগায় পানিটা পান করতেছেন, একই জায়গায় ঠোঁট লাগায় নবীজি পানিটা পান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানদের মধ্য থেকে দুজনকে নিয়ে, প্রতিদিন আবার একজনকে না, দুজনকে লটারি করে এরপরে সাথে নিয়ে, যাদের নাম উঠত দুজনকে নিয়ে সাথে করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরতে বের হতেন রাত্রিকালীন। ফিরতেন আবার রাতি, ফিরে তিনি দেখিয়ে দেখিয়ে বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়, এই পাহাড়কে আমি নবী ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বিহামদি। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের রেখে যাওয়া ইতিহাসগুলো যখন আমরা বেশি বেশি অ্যানালাইসিস করব, পড়ব, সাংসারিক জীবনে দেখবেন সুখ চলে আসছে। আম্মাজানদের সঙ্গে নবীজির কেমন আচরণ ছিল, খুব বেশি ভালো ভালো খাবার দিতে পেরেছেন এমনটা না, অনেক দিন তো এমন গিয়েছে মুসালসাল কয়েকটা মাস নবীজির এমন গিয়েছে একদিন খাবার থাকলে দ্বিতীয় দিন কোনো খাবার নেই। পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করেছে। আম্মাজানদের কাছ থেকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কোনো কিছু কি আছে, উত্তর আসছে নবীজি কিছুই নাই, কিন্তু কেন যেন কোনো অভিযোগ ছিল না, কারণ ভালোবাসা ছিল। নিরেট সেই ভালোবাসার জায়গাটা দিন দিন আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জায়গাটা আমরা আনার চেষ্টা করি। পরিবারের স্ত্রীদেরকে প্রথমে নিজে গিয়ে সালাম দেওয়ার চেষ্টা করি। স্যাক্রিফাইস তো অনেক করছেন, এক্ষেত্রে আরো বেশি উদার হন, সালাম দেন, সুন্দর নাম ধরে ডাকেন, স্ত্রীর রূপের প্রশংসা করেন, রূপবতী, গুণবতী, যত রকম যা বলা যায়, দুনিয়ার সবচেয়ে সুন্দরী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে কাছে নিয়ে অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দিতেন, এবং চোখে পানি আসলে নবীজি আদর করে চোখের পানিগুলো মুছে দিতেন। একদিন নবীজির ঘোড়াটা অনেক দূর চলে গেছে, আম্মাজান আয়েশার ঘোড়াটা অনেক দূর চলে গেছে, তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়াটা অনেক পিছনে পড়ে আছে। উনি কাঁদতেছেন বাড়িতে এসে যে আমার এরকম একটা ঘোড়া দিলেন, মরা ধরা একটা ঘোড়া, এটা তো অনেক, এই মরা ধরা একটা উট, এই উটটা অনেক পিছনে পড়ে গেছে, আমার মন বড় খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, মন খারাপ করো না। এরকম চোখের পানিটা মুছে দিলেন, মহব্বত করে গল্প করলেন, বলছে তুমি তো একটু গল্পই শুনতে চাইছিলা, আমার সাথে যাওয়ার পথে একটু গল্প করবা, তোমার উটটা একটু ফাস্ট হবে, যাও এখন আমি তোমাকে গল্প শোনাচ্ছি। রসুল বসে মন খুলে কথা বললেন। যেন স্ত্রীদের সঙ্গে একটু সময় দেন। আমরা ফোন নিয়ে এত সময় দেই, বাচ্চারা পর্যন্ত আমাদের কাছ থেকে একটু সময় পায় না, শুধু ফোন আর ফোন। স্ত্রীরা একটু সময় পায় না, শুধু ফোনে আলাপ। এই জন্য একটু সময় দেওয়ার চেষ্টা করেন। এবং স্ত্রী অসুস্থ হলে রসুল তার সাধ্য অনুযায়ী সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে দিতেন এবং বলতেন আল্লাহ তোমার সুস্থ করে দিবে। আম্মাজান আয়েশার হাতের ভিতরে একবার ভ্রমর কেটেছে, প্রচণ্ড ব্যথা। নবীজি বললেন
যাও একটু গরম পানি গরম দাও। একদিকে গরম পানি গরম দেওয়া হলো, দেখেন কি থিওরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। গরম পানি গরম দিয়ে যখন ঢালা হচ্ছে, অন্যদিকে নবীজি সূরা ফাতিহা পড়লেন। আম্মাজান বলছে, নবীজি ব্যথা তো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। সঙ্গে সঙ্গে আম্মাজান বলতেছে, তাহলে তো সূরা ফাতিহা পড়লেই হইতো। নবীজি বলছে, না, গরম পানিটাও দরকার, সূরা ফাতিহাও দরকার। আমরা কিন্তু এখন ঠিকই চিকিৎসকের কাছে নিয়ে যাই, কিন্তু ঘরে এনে এই যে বকাবাজি করি, সারা জীবন অসুখ্যা, এর বিয়ে করে আমার জীবন শেষ, এই অসুখ্যারে বিয়ে করে কোনো জীবনে সুখ পাইলাম না, সব টাকা পয়সা নষ্ট হয়েছে। এটা না বলে বরং স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ অসুস্থতা তো আপনি দেন, আপনি সুস্থ করতে পারেন। স্ত্রীর মাথায় ধরে বলেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার সুস্থ করে দিবে। আপনি দেখবেন নবীজির হাদিস এবং কোরআনের বরকতে আল্লাহ ঠিকই সুস্থ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত বৃদ্ধির জন্য দোয়া করা, কারণ শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ খুশি হওয়ার জায়গা এইটা যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দিয়েছে। এই জন্য একসাথে গোসল করা, খাওয়া দাওয়া করা, নতুন নতুন নামে ডাকা, রূপের প্রশংসা করা, আগে এসে সালাম দেওয়া, কাঁদলে চোখের পানি মুছে দেয়া, এমনকি স্ত্রীদেরকে অসুস্থ অবস্থায় সঙ্গ দিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে সূরা পড়ে এবং নানা রকমের হাস্যকর ঘটনা বলে তাদেরকে একটু খুশি করা, এগুলো সব সুন্নাহ। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।